মানুষের ঈদ পালন করা কি এখনো শেষ হয় না? মানে মানুষের ঈদ পালন করা শেষ হলে আমরা ঈদ পালন করতে যেতাম আর সব জায়গায় এত পরিমাণে রাশ, যার কারণে নিজেরই ঈদ পালন করতে ঘুরতে কোথাও যেতে ইচ্ছে করে না। এতদিন পরে একটু ঘুরতে গিয়েছি জামাইয়ের সাথে, এইখানেও গিয়ে দেখি যে মানুষের ঈদ পালন করা এখন পর্যন্ত শেষ হয়নি। এবার মানুষ মনে হয় একটু দেরি করে ঈদ পালন করা শেষ করবে। মানুষের ছুটি থেকে আর কাজে ব্যাক করতে হবে না, একদম কোরবানি শেষে তারপর ব্যাক করুক। যাই হোক, আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে, আর মানুষজনের ভিড়ের কারণে দেখে আমরা নিজেরাই অস্থির হয়ে গিয়েছি, যার কারণে চিন্তা করলাম 1 মাসের মধ্যে আর কোথাও বের হব না। এবার ঈদে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, বাসায় শুয়ে বসে অসুস্থতার মধ্যেই ঈদটা পালন করেছি। তো চিন্তা করেছিলাম যে একটু ঘুরতে বের হব, দেন বাকিটা ইতিহাস। এবং বিভিন্ন রেস্টুরেন্টের মেনু কার্ডও চেঞ্জ করে দিয়েছে, আর এইখানে দেখলাম তারা ডলার অ্যাড করেছে টাকার বদলে। আমাদের এলাকার ভিআইপি রুফটপ বলে কথা, যেখানে একটা তান্দুরি পরোটার দাম হচ্ছে $340। এটা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যাবে অনেক টাকা, প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো। এই বিষয়টা নিয়ে আমরা দুইজন অনেক বেশি হাসাহাসি করছিলাম। দেন আমি ওকে দুষ্টুমি করে বললাম যে এটা কোথায় আমাকে খেতে এনেছেন, 5 স্টারেও তো এত পরিমাণে দাম না, এখানে সবকিছু ডলারে কেন? এটা তারা শুধু ঈদের জন্যই প্রোভাইড করেছে এই মেনু কার্ডটা। ঈদটা চলে গেলে আবার তারা তাদের রেগুলার মেনু কার্ডটা দিয়ে দিবে। তো আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছি, আর অনেক পরিমাণে ভিড় ছিল। অর্ডার নিতেও সব স্টাফরা হিমশিম খাচ্ছিল। এন্ড ঈদের সময় আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে যা দেখলাম, তারা রেগুলার যে মেনু কার্ডটা আছে ওইটা তারা সরিয়ে ফেলে। এন্ড তাদের রেগুলার যে ছোট ছোট প্রাইজের খাবারগুলো আছে সেগুলো আর প্রোভাইড করে না। যেগুলো লার্জ সাইজের ওইগুলোই দিয়ে থাকে, এবং কম প্রাইজের খাবারগুলো অর্ডার করলে বলে যে এগুলো নাকি তাদের কাছে এখন নেই, তারা বানিয়ে দিতে পারবে না, তাদের ইনগ্রেডিয়েন্টস নেই। সে যাই হোক, এগুলো সব রেস্টুরেন্টেরই একটা মার্কেটিং পলিসি, এগুলো বলে লাভ নেই। তো আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার এই রুফটপটার চাউমিন অনেক বেশি পছন্দের, আর আমার জামাইয়ের সবসময় এগুলোই অর্ডার করে। আর কি করবে, আসলে তাদের মেনুতে 3-4টার বেশি খাবার ছিলই না যে আমরা অর্ডার করব। এন্ড ওর খাবারটা আগে দিয়ে গিয়েছে, দেন আমার খাবারটা পরে দিয়েছে। তো ওইখান থেকে আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওর খাবারটা খেতে খেতে আমার খাবারটা দিয়ে যায়। এইখানকার চাউমিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওর প্লেটার থেকে নিয়ে আমি সালাদ খাচ্ছিলাম, দেন ও আমাকে খাইয়ে দিল। ঠান্ডার কারণে কোনো কিছুরই স্মেল পাচ্ছিলাম না। আর এই আমার চাউমিন, এটা আমার অনেক পছন্দের থাকা সত্ত্বেও কোনো টেস্ট, স্বাদ, ঘ্রাণ কিছুই পাচ্ছিলাম না, এবং খেয়েও মজা পাচ্ছিলাম না একদমই। কোনো কিছুই আসলে খেয়ে মজা পাচ্ছিলাম না। এই কয়েকদিন অসুস্থ থাকার পরে মন মেজাজ অনেক বেশি খারাপ হয়েছিল। দেন ও বলল যে একটু সুস্থ হবার পর আমরা ট্যুরে চলে যাব, তাহলে আমাদের মন মেজাজ অনেক বেশি ভালো থাকবে। কারণ আমরা ঈদে কোথাও ঘুরতে পারিনি, আর একটু মজা হয়নি। এরকম ঈদ আমার জীবনে আর না আসুক। আর ঘুরতে গেলেই বা কোথায় যেতাম, প্রত্যেকটা জায়গারই একই অবস্থা। যেখানে শান্তির জন্য ঘুরতে যাব, ওইখানে অশান্তি নিয়ে ফিরে আসতে হবে। আসলে এত মানুষজন পছন্দ না, এজন্য কোথাও বেরো হতে ইচ্ছে করে না। এন্ড দেখেন, খেতে খেতে ওর প্যান্টের মধ্যে খাবার ফেলে দিয়েছি, এন্ড আমার বোরকার মধ্যেও পড়েছিল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।